মালদা বিমানবন্দর থেকে ছোট বিমান চালাতে উদ্যোগী হল রাজ্য সরকার। উদ্যোগের অঙ্গ হিসেবে শুক্রবার মালদা বিমানবন্দর পরিদর্শন করলেন রাজ্যের পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিন বিকেল 4টে নাগাদ তারা মালদা এসে মালদা বিমানবন্দর পরিদর্শনে যান। পরিদর্শনে যাওয়া মাত্রই তাদের স্বাগত জানান মালদার অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। পরিদর্শনকালে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর প্রতিনিধি হিসেবে বিমানবন্দরে হাজির ছিলেন 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। এদিন পরিদর্শনে আসা রাজ্যের পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি সহ সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়াররা মালদা বিমানবন্দর এলাকা ঘুরে দেখেন। বর্তমানে বিমানবন্দরে কি কি পরিকাঠামো রয়েছে, আরও কি কি পরিকাঠামো গড়ে তুলতে হবে সে ব্যাপারে প্রয়োজনীয় রূপরেখা তৈরি করেন। এরপর পরিদর্শন শেষে পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি আব্দুর রাকিব শেখ জানান, রাজ্য সরকার মালদা বিমানবন্দর থেকে ছোট বিমান চালুর ব্যাপারে উদ্যোগী হয়েছে। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে বিমানবন্দরে বেশ কিছু পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় 15 কোটি টাকার অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাব অনুমোদিত হলে রাজ্য সরকার বিমানবন্দর চালুর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এই দিনের এই পরিদর্শনে মালদা বিমানবন্দর থেকে দ্রুত ছোট বিমান চলার ব্যাপারে আশা ব্যক্ত করেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ এবং শুভময় বসু। তারা দুজনেই জানান, কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলে রাজ্য সরকার মালদা বিমানবন্দর থেকে ছোট ছোট বিমান চালাতে উদ্যোগী হবে। পুরনো কাজ আমাদের গভর্নমেন্ট টেক আপ করেছে এবং সেটা বিভিন্ন ফেজে এগোচ্ছে। যে অবস্থায় আছে, আমরা অ্যাকচুয়ালি কী অবস্থায় আছে সেইটা সরেজমিনে একটু দেখতে এসেছি রাজ্য থেকে। কারণ এরপরে বাকি কাজ যেগুলো আমরা প্ল্যান করেছি, যেগুলো এস্টিমেট করেছি, সেইগুলো করতে গিয়ে আমাদের আর কি অসুবিধা হতে পারে বা সেটা হওয়ার পরে আরও কিছু বাকি থাকবে না, সেগুলো বোঝার জন্য এসেছি। এর বাইরে আমাদের এখনই বলার মতো উল্লেখযোগ্য কিছু নেই। আপাতত প্রাথমিকভাবে কী কাজ করবেন? প্রাথমিকভাবে কাজ বলতে ধরুন যা আছে তার উপরে আরও ওই ডিজিসি এর যে অ্যাপ্রুভাল পেতে গেলে যে কাজগুলো করতে হয়, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেমন ধরুন আপনি ওখানে দেখেছেন ওই প্যাসেঞ্জার টার্মিনালটা ছোটো আছে, সেগুলো হয়তো একটু বড় লাগবে। এইরকম যা লাগবে সেটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ওনারা ডিপিআর তৈরি করেছেন, ওনারা বলতে পারবেন ডিটেল কি মধ্যে রয়েছে। বাজেট কি আছে প্রথম এখন নেক্সট? সেটা আমরা 15 কোটি টাকার বাজেট আমরা পাঠিয়েছি কেন্দ্র সরকারের কাছে। এখন দেখা যাক, আমরা আশাবাদী যে খুব সত্তর এটা অ্যাপ্রুভাল পাবো। কত সিটে চলতে পারে এখন? না, এইগুলো ধরুন টেকনিক্যাল বিষয় তো, আমরা প্রাথমিকভাবে হয়তো যেভাবে আপনাদের এক্সিস্টিং রানওয়ে আছে তাতে বোঝা যাচ্ছে যে একটু ছোট প্লেনগুলোই উঠবে প্রথমে, শুরু হোক, আগে শুরু হোক। এগুলো আমার মনে হয় পরবর্তীতে আমাদের বেশি আশা সঞ্চার না করে আমরা কাজটা শুরু করতে পারি কিনা সেইটা আমাদের এখন চ্যালেঞ্জ। কত তাড়াতাড়ি মালদার মানুষের জন্য কিছু করা যায় সেটাই আমাদের এখনকার পরিকল্পনা বা ইচ্ছা। এটা রান করার জন্য কিছুটা জমি আরও দরকার, যেখানে জমি নিয়ে একটু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আবার আটকে যাবে না তো? দরকার নাই, ধরুন বড় ফ্লাইটগুলো যেগুলো হয় সেইগুলো করার জন্য অনেক বেশি জায়গা দরকার হয়। সেইটা বোধহয় একটা যেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বললেন যে একটা মামলার জন্য আমরা সেই দিকে আর বোধহয় এগোতে পারছি না এই মুহূর্তে। তো সেগুলো এখন যতক্ষণ না সমাধান হচ্ছে সেই বিষয়ে তো কথা বলা যায় না, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে। তো সেগুলো হয়ে গেলে ভবিষ্যতে হয়তো আরেকটু বড় পরিসরে কাজ করা যেতে পারে। কতদিনের মধ্যে চালু হতে পারে? না, এই যে বললেন উনি ডিজিসিএ থেকে আসবে, তারা কতদিনে কাজ হতে পারে এইটা ধরুন আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, সেটা স্যাংশন হলে আমরা রাজ্য সরকার থেকে বাজেট থেকে টাকা দেওয়া হবে। সেই টাকায় জেলার যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা তাদের থ্রু দিয়ে যে কাজ করতে যে সময় লাগবে সেটা তো এক্ষুনি বলা যায় না। কাজের ধরন, চারিদিকে পারিপার্শ্বিকতা, অনেক কিছুর উপরে বিষয়টা নির্ভর করে। এর আগে অনেকবার এরকম পরিদর্শন করা হয়েছে কিন্তু চালু হয়নি, এবার কি ফাইনালি চালু হতে চলে যায়? পরিদর্শন করা মানেই চালু হবে এরকম নয়। পরিদর্শন করা মানে কাজটা অগ্রগতির মধ্যে আছে। একটা কাজ বড় কাজ এরকম হয় না যে আজকে পরিদর্শন করা মানে কালকে ওপেন হয়ে যাবে, এরকম নয়। এটা বাস্তবসম্মত নয়। আপনার সেই জন্য এই প্রশ্নের উত্তর আমার ডেফিনিট কিছু উত্তর নেই। থ্যাংক ইউ। ইউএ নিউজ বাংলা।